গেল মেয়েটা, এদিকে ছেলের বাড়ি থেকে ফোন করেছি, তারা বেরিয়ে পড়ি। তাড়াতাড়ি কি সব সংযোগার করেছে কি জানি। পল্লবী, এই পল্লবী। বৌদি আমি এখানে। এই মুখটা এমন ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ির মধ্যে এত লোক, এত আয়োজন, আর তুই মুখটা এমন করে আছিস। ও, পল্লবকে তোর পছন্দ হয়নি বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হচ্ছে। আমি আমার বাবাকে অসম্মান করতে চাই না, কিন্তু 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 কি হয়েছে বল। প্রলয় আমাকে ফোন করেছিল। সে আমার বলেছে এই বিয়ে হতে দেবে না। প্রলয়, প্রলয় কে? প্রলয় আমার হৃদয় প্রাণ, সে আমার জীবনের থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি রে? তাহলে বাবাকে বলিস নি কেন? আমি চাই না আমার জন্য আমার বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিছু হবে না, তুমি ভয় পেও না। আমাদের মিলন থাকতে আমি আমার বাবাকে অসম্মান হতে দেব না। দেবো না, দেবো না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারা মেয়ে আজ আমাকে ছেড়ে না, তোমাদের ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, ও তো বলেছে বিয়ের পর ও এই বাড়িতেই থাকবে। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে আকাশিনী জামাইবাবুকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুরমশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? ও আমনি সুন্দর চুঙ্গাম আছে, মোটু পাগলু আমি একই লোক আছি। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনি ব্যাপারটা চেনা লাগছে। লাগবেই তো, মোটু পাগলু এক নেসুকে চুঙ্গামকে কেনা চেনে, আর আপনি তো চিনবেন। কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? অবশ্যই দেখবেন, জরুর দেখবেন। হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন, কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে দেখেছেন। তাছাড়া আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা। কি হলো? চুপ করে গেলে বলো বলো, কলেজে দেখা হয়েছিল না? হতবাক হবেন না, কলেজের সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুরমশাই বিয়ের কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই, চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তোমরা শুরু করে দাও, আর আমাদের কাজ আমরা করি। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমার ঘরে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাখি ফেলে নিয়ে যেতে এসেছে। সবাই নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাখি ফেলে নিয়ে যেতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া বলে দিলে, ভালোবাসার একটা কাঁদেই পারবো সবই ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া বলে দিলে, ভালোবাসার একটা কাঁদেই পারবো সবই ভেঙে দিতে। চিরদিন তুমি যে আমার স্বপ্ন সত্যি হবে এবার। উর্দু মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি ফিরিতে বসাও। উর্দু মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি ফিরিতে বসাও। তোমার মায়ে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাখি ফেলে নিয়ে যেতে এসেছে। তোমার মায়ে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত পাখি ফেলে নিয়ে যেতে
একই অলক্ষণে আমি আর এখানে থাকবো না ঠাকুমা যেও না, আমি আর এখানে থাকবো না ঠাকুমা যেও না, ঠাকুমশাই যেও না। হ্যাঁ রে মা, কি সর্বনাশ হলো আমার বেটা তার লগ্ন ভ্রষ্ট হবে, সারাটা জীবন খুনের বোঝা বয়ে বেড়াবে। হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে না। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকে দেখ, বাবার দিকে মুখ ফাটা হাহাকার কান্না। চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কি আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস? সবাই বলাবলি করছে প্রলয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে। তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে। মোরা মানুষেরা কি মারবে মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে। খোকা ভাই চলে যাস না, শোন। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমার সোনা না! যাবি না কিন্তু, আমাকে ছেড়ে দিয়ে যাই না বাবা। স্নেহের ছায়ায় ভালোবাসায় থেকে রাখেছে, অনেক জ্বালা সয়েও মুখে জড়িয়ে রাখেছে। স্নেহের ছায়ায় ভালোবাসায় থেকে রাখেছে, অনেক জ্বালা সয়েও মুখে জড়িয়ে রাখেছে। যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো, চলে যাও এখান থেকে। আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার চাঁদটাকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসে ঘোর অমাবস্যা, আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমি একা থাকতে চাই। প্রলয়, প্রলয়, পল্লবী কেন এসেছো? দেখতেছ আমি কেমন আছি? মরে গেছি না বেঁচে আছি? ভালোই আছি। চলে যাও এখান থেকে। অবশ্যই যাবো, থাকতে আসিনি। আমি শুধু একটা
কথা জানতে এসেছি। পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ ঠিকই বলেছো, এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এই বিয়ে হতে দেবে না, তাহলে বলো এ খুন কে করেছে? আমি করেছি, আমি। তুমি 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 এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। जब जब प्यार पे गहरा हुआ है, जब जब प्यार पे गहरा हुआ है, प्यार और भी गहरा 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 हुआ है। तो प्यार करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया कर पाएगी मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। ओ जब जब प्यार पे गहरा हुआ है, प्यार और भी गहरा 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 हुआ है। तू प्यार करने वालों को, तू प्यार करने वालों को जब जब दुनिया कर पाएगी मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत। এটা কি ভালোবাসা বলে? একটা মানুষকে নির্মমভাবে হত্যা করাকে ভালোবাসা বলে? একটা ভালোবাসার মানুষ চোখে জলে বেঁচে বেড়াচ্ছে, এটা কি ভালোবাসা বলে? না, এটাকে পাগলামি বলে, পাগলামি পাগলামি। ওই পাগলামিটা আমায় মারতে দাও। না, তুমি আমাকে ছবি না, তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, চাই না। তুমি চাই না বললে তো আমি শুনবো না। আমি তো চাই, ধরা ছাড়া এত সহজ পল্লবী। আমি তো চাই। তুমি আমায় কি বলেছিলে? আমি একা শুধু তোমার ভালোবেসেছিলাম? বলো বলো, তুমি আমার ভালোবাসোনি? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব তুমি ভুলে গেছে? বিশেষ করে আমি তোমার ছাড়া বাঁচবে না। কেন এমন করছো? এখনো বলছি আগের মতো হয়ে যাও। না, তুমি যদি শকুনি হও তাহলে আমি ভাগিনি, আমি হাসতে হাসতে মানে জীবন দেবো, তবু তোমাকে আর ভালোবাসবো না। এই, আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো? তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো? তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললো, তবু তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। না, সেধে সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি পল্লবকে খুন করেছি।
কেন তুই আমাকে ভালোবেসে পল্লবকে বিয়ে করতে গেছিলে বল? হ্যাঁ, এখন তোমাকে খুন করলাম, এখন সবাই আমাকে খুনি বলবে। আমি কি খুন করতে চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। সে জীবিত কিংবা মৃত, ভালোবাসা আমার কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে, তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। এই বাবা শিবশঙ্কর, খুব কষ্ট হচ্ছে, একটু আতশ বাজাতো বাবা। না না, ওভাবে নয়, একটু ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। জয়ন্ত, মিলন, এবার এই প্রকাশ্যে রাজপথে যখন কোন নায়িকাকে কোন ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে নিয়ে যায়, ভিলেন পিসটা একটু বাজাতো বাবা। কলেজের সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে ওকে প্রেমে ফেলে দিয়েছিলাম। গানটা শুনে নাকি ওর খুব ভালো লেগেছিল। যে গানটা দিয়ে প্রেমটা শুরু করেছিলাম, সেই গানটা দিয়ে আজ প্রেমের সমাপ্ত ঘটাই। কে আছিস বাবা? গিটারটা তুই তো দেখি। কিরে, ভালো আছিস তো? বাহ ভাই, আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো। আমি নিজে বুঝতে পারিনি আমার শত্রু ছিল না মিত্র ছিল। তোমাদের কি করে বোঝাবো বলো তো? যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করে আর কি। তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম, সেই গানটা দিয়ে আজ ওর আত্মার শান্তি কামনা করে দেবো। আলতো ছোঁয়াতে যা শালা ছুঁয়ে থাকতে বলছে। আমার দুটো হাত বন্ধ, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে, ছুঁয়ে কি করে থাকি বলো তো? আরে হাত দুটো বন্ধ আসতে কি হয়েছে, পা তো আছে। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একসঙ্গে চারটি কাজ, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, আবার গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে। চারটে কেন? পাপের 16 কলা যখন পূর্ণ হয়ে যায় না, 16টা কাজ একসঙ্গেই করে দেওয়া যায়। চলো চলো। তোমরা ভাবছো আত্মার শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয়, গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগবে না, তাই গাইলাম না। তাই যে গানটা দিয়ে শুরু করেছি সেটাই দিয়ে শেষ করলাম। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনে, জানি না জানি না জানি না জানি না। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি বুঝবো কাকে। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি ভুলবো কাকে। পুণ্যের ফসল আজ ধরল পাপে, পুণ্যের ফসল আজ ধরল পাপে, মা হয়েও পারলাম না ছেড়েতে বুঝতে। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনা বলবো কাকে, আমার বেদনা। আমার ছেলে প্রলয় পল্লবীকে খুন করে এই বাড়িতে এনে রেখেছে। আমি মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে? পারবো না। কিন্তু একটা মৃতদেহ
এভাবে দিনের পর দিন বাড়িতে আছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? আমি এখন কি? পল্লবী, পল্লবী, দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল, আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছে তোমার পল্লবী আর ফিরে আসবে না। না, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব। পল্লবী, কি দাদা, আপনি আমার বাড়িতে? এই তোমরা তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো? বলো না। সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ি থেকে আসতে দেখেছে। বলো না, বলো না, আমার পল্লবী কোথায়? বলো না। আমি সব বলবো, আর আমি চুপ থাকবো না। আজ আমি তোমার পল্লবীকে দেখাবো। তুমি তুমি আমার পল্লবীকে দেখাবে? বলো না, বলো না, আমার পল্লবী কোথায়? বলো না। তুমি দেখতে চাও তোমার পল্লবীকে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই দেখো তোমার পল্লবী। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি। পল্লবী, চিৎকার করছো কেন? দেখতে পাচ্ছ না পল্লবী ঘুমাচ্ছে? চলে আয় এখান থেকে। খোকা, পল্লবীর বাবা এসেছেন, ওর বাবার হাতে ওকে তুলে দে। না মা, না। যে আমার ভালোবাসাকে মেনে নেয়নি, যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, তার হাতে আমি আমার ভালোবাসাকে দেবো না। তাছাড়া পল্লবীকে আমি কি করে দেবো গো মা? ওকে তো আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রলয়, আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি। প্রলয়, আমার মেয়ে পল্লবীর শেষ সৎ কাজটুকু তুমি তুমি আমায় করতে দাও। ঠিক এইভাবে আমি আপনাকে বলেছিলাম, আপনার মেয়েকে আমি ভালোবাসি, ও আমার জীবন, ও আমার মরণ, ওকে ছাড়া আমি বাঁচবো না, আপনার মেয়েকে আমার ভিক্ষা দিন। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো পাঁচটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। এই মেসো মশাই, এখন আমি ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোনো আবেদন, কোনো অনুরোধ, কোনো ভিক্ষা চাইবেন না। না, কোনো আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ, আমিও তাই চাই। আমি চাই ওর শাস্তি হয়। এই পল্লবী, এই তোমার বাবা কি বলতে লাগো? আমাকে পুলিশে দেবে। পল্লবী আমাকে বলেছিল, হ্যাঁ তুমি আমাকে ছবে না, তুমি একটা খুনি, তোমাকে আমি পুলিশে দেব। তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী, পল্লবী, এই পল্লবী, তুই একটাবার কথা বল না রে মা, তুই একটাবার কথা বল। কাঁদো, কাঁদো, কাঁদলে মনটা একটু হালকা হয়। তুমি কাঁদলে তোমার মনটা হালকা হবে, আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসো না? আমিও খুব ভালোবাসি। এই একটা মেয়েকে কেন দুজনে তো ভালোবাসি বুঝতে পারছি না। শুধু সম্পর্কটা আলাদা, তোমার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এইসব ভালো ভালো মেয়েগুলো তোমাদের বড় লোকদের ঘরে কেন জন্ম নেয়, আর আমরা সারা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়াই। যদি কেউ একটু প্রেম টেম করে বসে, তোমরা বাবারা তাকে বোঝাবে, এই
ও কি করে, ও কি করে খাবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? হ্যাঁ, যাকে কাজের কথা আসে যাও। মেয়েকে খুব ভালোবাসো, মেয়েকে ছাড়া থাকতে পারছো, আমি বুঝতে পারছি। তোমার না মন থাকলেও আমার তো আছে। মেয়েকে ছাড়া থাকতে পারছো না, তাহলে এখানে থেকে কি লাভ? মেয়ের কাছেই চলে যাও। দাদা 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 খোকা, তুই পল্লবীকে এত ভালোবাসিস? হ্যাঁ মা, পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না মা। ওকে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেব। একটা মৃতদেহকে 5 দিন বুকে আঁকড়ে ধরে রেখেছিস। হ্যাঁ মা, পল্লবীকে কাছে পাওয়ার জন্য পল্লবকে তুই খুন করলি। হ্যাঁ মা, পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি। এখন যদি আমি তোকে বলি, খোকা, পল্লবীকে শ্মশানে নিয়ে চল। না মা, এমন অন্যায় আবদার তুমি করবে না মা। ও আমার কাছে মৃত নয়, ও আমার কাছে জীবিত। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি এমন করে বলছো কেন মা গো? তুমি তো আমার মা। এত ভালোবাসে, জানিস খোকা, এত ভালোবাসা, এত ভালোবাসা ভালো না। মা, শেষ পর্যন্ত তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে মা। আজ তুমি শকুনির ঘরে বাঘিনী হয়ে গেলে মা। বাঘিনী আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর পাপের 16 পালা পূর্ণ হয়ে গেছে। তাই তো আমার নিজের হাতে ওই পল্লবীর কাছে পাঠিয়ে দিলাম। তুমি ঠিকই করেছো মা। তোমার হাতে মৃত্যু যে আমার স্বর্গ সমান। মা গো, মাই তো পারে সন্তানের ব্যথা বেদনা বুঝতে। তুমি বুঝতে পেরেছো আমি পল্লবীকে ছাড়া বাঁচবো না, তাই আমাকে পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছে। মা গো, আসি গো মা। আমার দু চোখে অন্ধকারের ছায়া নেমে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। যাবার সময় শুধু একটা কথা বলবো মা গো, আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, তুমি এইটুকু আশীর্বাদ করো মা, তোমার মতো মায়ের গর্ভে যেন আমি সন্তান হয়ে আসতে পারি মা গো। আসি গো মা, আসি। পল্লবী, আমি আসছি পল্লবী। পল্লবী, জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করিনি। লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচামি, শকুনের ঘরে বাঘিনী বাঘিনী। জীবন খোঁজে জীবন সাথী, জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয় করিনি।